আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের প্রায় প্রতিটি ধাপেই আমাদেরকে এআই ব্যবহার করতে হয়। আর সত্যি বলতে স্মার্টলি ও পারফেক্টভাবে এআই ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাজগুলোকে আরও বেশি সহজ ও নিখুঁতভাবে করতে পারি। তো আজকের টিউটোরিয়ালে আমরা গুগলের সবচেয়ে সেরা 7টি এআই টুলস সম্পর্কে জানবো, যে টুলসগুলো বর্তমান সময়ে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের অবশ্যই ব্যবহার করা উচিত। গুগলের এই ম্যাজিক্যাল টুলসগুলো দিয়ে ভিডিওর জন্য ন্যাচারাল স্ক্রিপ্ট জেনারেট করা থেকে শুরু করে কনসিস্টেন্ট ইমেজ ও থাম্বনেল জেনারেট করা, সিনেমেটিক ভিডিও জেনারেট করা, প্রফেশনাল ভয়েস ওভার ও অটো সাবটাইটেল, এবং কি ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ও স্টুডিও কোয়ালিটির বাংলা গানও খুবই সহজে ও ফ্রিতে জেনারেট করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন জেনে আসি গুগলের সেই 7টি জাদুকরী এআই টুলস সম্পর্কে, এবং নিয়মিত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই দারুণ একটা এআই টুল ক্লেড এআই এর সাথে। বিশেষ করে যাদের বড় ই-কমার্স বিজনেস রয়েছে এবং একসাথে শত শত প্রোডাক্টের ছবি এডিট করতে চান, তাদের জন্য ক্লেড এআই এর এপিআই দারুণ একটা সুযোগ। ছবি আপস্কেল করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কালার ফিক্স করা সহ এক ক্লিকে শত শত প্রোডাক্ট ফটোগ্রাফি ইমেজ জেনারেট করতে পারবেন। এপিআই অ্যাক্সেস নেওয়ার জন্য ইন্টিগ্রেশনে ক্লিক করবেন, দেন ক্রিয়েট এপিআই কি সেখানে ক্লিক করে যে কোনো একটি নাম দিয়ে এবং প্রয়োজনীয় পারমিশনগুলো এনেবল করে জেনারেটে ক্লিক করলে একটি সিক্রেট এপিআই কি ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখানে স্টোরেজ সেকশন থেকে আপনি আপনার অ্যামাজন, গুগল ক্লাউড অথবা আপনার ওয়েবসাইট কানেক্ট করতে পারবেন যেখানে ছবিগুলো রাখা আছে। এরপর ডকুমেন্টেশন সেকশনে আপনার এপিআই ব্যবহারের সব কোড এবং গাইডলাইন পেয়ে যাবেন, যেমন কুইক স্টার্ট, রেট লিমিট এবং কোনো এরর আসলে কিভাবে ফিক্স করবেন সবকিছু এখানে পেয়ে যাবেন। এছাড়াও এখানে রয়েছে ব্যাচ এপিআই, ফ্যাশন মডেল এপিআই। এই কোডগুলো কপি করে আপনারা আপনাদের নিজস্ব স্ক্রিপ্টে ব্যবহার করতে পারবেন। এবং এখানে প্লেগ্রাউন্ড থেকে আপনারা চাইলে এটাকে সরাসরি ব্যবহার করে দেখতে পারেন, যেমন এখানে যে কোনো ছবির লিঙ্ক পেস্ট করতে পারেন অথবা এখানে ক্লিক করে আপলোড করতে পারেন। যেমন আমি এই ছবিটা আপলোড করলাম, দেন এখানে রেস্টোরেশন থেকে আমি স্মার্ট ইনহ্যান্স সিলেক্ট করলাম। ছবির মধ্যে ঝাপসা ভাব এবং নয়েজ রিমুভ করার জন্য ডিকম্প্রেস অন করে দিলাম। এরপর চাইলে ছবির টেক্সচারকে আরো মসৃণ করার জন্য পলিশ অন করে রাখতে পারেন। রিসাইজিং থেকে ছবির একটা নির্দিষ্ট সাইজ সিলেক্ট করে দিতে পারেন। কালার অ্যাডজাস্টমেন্ট থেকে এইচডিআর অন করে ছবির কালার আরও ইনহ্যান্স করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল অন করলাম, চাইলে এখান থেকে যে কোনো কালার ইউজ করতে পারেন। এবং অবজেক্টের পাশে কিছুটা ফাঁকা জায়গা রাখার জন্য পেডিং ইউজ করতে পারেন। সবশেষে আউটপুট ফরম্যাট সিলেক্ট করে স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করলেই কাজ শুরু হয়ে যাবে। এবং এখানে একটি জেসন প্রম্পট বা কোড ক্রিয়েট হবে। আপনি চাইলে এই কোডটি কপি করে অটোমেশন স্ক্রিপ্টে তৈরি করতে পারেন। এই দেখুন আমাদের ছবিটি কত নিখুঁতভাবে এডিট হয়ে গেল। তো এপিআই অ্যাক্সেস নেওয়ার জন্য গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে সব অপশন পেয়ে যাবেন। এখানে আপনারা এককালীন 1000 ক্রেডিট অথবা মাসিক 3000 থেকে 5000 ক্রেডিটের প্ল্যানগুলো নিতে পারেন। আর সব থেকে মজার বিষয় হলো ক্লেড এআইতে লগ ইন করার সাথে সাথেই আপনারা 50টি এপিআই ক্রেডিট সম্পূর্ণ ফ্রিতে পাবেন, যা দিয়ে আপনারা তাদের সার্ভিসটি টেস্ট করে নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেকবিডি 19 কোড ব্যবহার করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক। তো আমাদের লিস্টে সর্বপ্রথম এবং গুগলের সবচেয়ে শক্তিশালী এআই টুল হচ্ছে গুগল জেমিনি। আমরা চলে যাব gemini.google.com এই সাইটে। মূলত জেমিনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অল ইন ওয়ান সলিউশন, যেখানে আপনি স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ভিডিওর জন্য শর্ট লিস্ট তৈরি করা, ইমেজ ক্রিয়েট করা অর্থাৎ থাম্বনেল তৈরি করা, এরপর মিউজিক জেনারেট করা, ভিডিওর জন্য সাবটাইটেল তৈরি করা সহ কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিটি ধাপে আপনি গুগল জেমিনি ব্যবহার করতে পারেন। এছাড়াও জেমিনির সবচেয়ে অ্যাডভান্স ফিচার হচ্ছে জেমস মূলত আপনার একজন এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট কাজের জন্য একটা করে জেম ক্রিয়েট করতে পারবেন। আপনি ওই কাজটা জেমকে বুঝিয়ে দিলে তাকে পরবর্তীতে আপনি জাস্ট সিম্পল ইনস্ট্রাকশন দিয়ে ওই কাজটা করে নিতে পারবেন। এই বিষয়ের উপর আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে অলরেডি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। জেমিনিতে আপনি অডিও, ভিডিও, ইমেজ, যে কোনো ডকুমেন্ট আপলোড করে কাজ করতে পারবেন। এখানে সব কিছু রিড করতে পারে। এছাড়া আপনার গুগল ড্রাইভকে কানেক্ট করতে পারবেন, গুগল ফটোসকে কানেক্ট করতে পারবেন। এছাড়াও গুগলের নোটবুক এলএম নামে আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে, টুলস রয়েছে, সেটা আপনি এখানে সরাসরি কানেক্ট করতে পারবেন। অর্থাৎ জেমিনিতে আপনি যে রিসার্চগুলো করবেন, যে স্ক্রিপ্টটি তৈরি করবেন, সেটা চাইলে আপনি নোটবুক এলএমে পাঠিয়ে দিতে পারবেন। নোটবুক এলএমও আমাদের লিস্টের মধ্যে রয়েছে, সেটা আমরা পরে দেখব। দেন টুলসের মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে। ইমেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইমেজে ক্লিক করবেন। এরপর ক্যানভাস ফিচারের মাধ্যমে আপনি চাইলে ইনস্ট্যান্ট কোনো স্ক্রিপ্ট, বড় কোনো স্ক্রিপ্ট যদি আপনি তৈরি করেন বা কোনো কোডিং যদি করেন, সেগুলোকে আপনি ইনস্ট্যান্ট এডিট করতে পারবেন ক্যানভাস ফিচারের মাধ্যমে। এরপরে রয়েছে ডিপ রিসার্চ। এখানে আপনি যদি কোনো জটিল বিষয় নিয়ে স্ক্রিপ্ট তৈরি করেন বা রিপোর্ট তৈরি করতে চান, তাহলে এখান থেকে ডিপ রিসার্চে ক্লিক করে যে কোনো টপিক দিলে সে আপনাকে গুগল থেকে বেশ কয়েকটা ওয়েবসাইট ঘাটাঘাটি করে সে আপনাকে একটা রিসার্চ রিপোর্ট তৈরি করে দেবে। এছাড়াও এখানে রয়েছে ক্রিয়েট মিউজিক। এখান থেকে আপনি চাইলে মিউজিক জেনারেট করতে পারবেন। এরপর রয়েছে লার্ন। আপনি যদি কোনো জটিল বিষয় শিখতে চান অর্থাৎ লার্নিং পারপাসে আপনি
এই ফিচারটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে গুগলের সবগুলো মডেল রয়েছে, যেমন ফার্স্ট মডেলটা রয়েছে, থিঙ্কিং রয়েছে, প্রো মডেল রয়েছে। সবচেয়ে আপডেট যে মডেলটা সেটা হচ্ছে প্রো মডেল। আমরা এখান থেকে প্রো মডেলটা সিলেক্ট করে দিলাম। ফার্স্ট দিয়ে আপনি এখানে আনলিমিটেড কাজ করতে পারবেন, তবে প্রোতে কিছুটা লিমিটেশন রয়েছে। প্রো দিয়ে যদি আপনি কয়েকটা ছবি জেনারেট করেন বা কিছুক্ষণ কাজ করেন তখন সেটা লিমিট শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি চাইলে ইনস্ট্যান্ট ফার্স্ট মডেলে সুইচ করে কাজটা চালিয়ে দিতে পারেন। যেমন আমরা প্রথমে এখানে একটা স্ক্রিপ্ট জেনারেট করব ভিডিওর জন্য। আমি এখানে একটা প্রম্পট লিখে রেখেছি স্ক্রিপ্টের জন্য। আমাদের ভিডিওর টপিক হচ্ছে একাধিক মহাবিশ্বের অস্তিত্ব আছে কি, এ ব্যাপারে কি বলে কোরআন ও বিজ্ঞান। তো আমি এখানে একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। এই মাস্টার প্রম্পট দিয়ে আমরা যে কোনো বিষয় দিয়ে যে কোনো টপিকের উপরে ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারবো। জাস্ট সময়টা উল্লেখ করে দেবো, আমাদের ভিডিওটার ডিউরেশন কতটুকু হবে। ঠিক আছে, আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এরপর সেন্ডে ক্লিক করব। এই দেখুন, সে আমাকে একদম ন্যাচারাল একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল। অসাধারণ। এখন আমরা চাইলে এখানে ভিডিওর জন্য আমাদের শর্ট লিস্ট এবং ইমেজ জেনারেশন প্রম্পট অথবা ভিডিও জেনারেশন প্রম্পট একসাথে তৈরি করতে পারি এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে। তো সেই জন্য আমরা আরেকটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। এই মাস্টার প্রম্পটটা আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তাহলে সে আমাকে পুরো ভিডিওর জন্য যতগুলো ভিডিও ফুটেজ লাগবে একটা শর্ট লিস্ট তৈরি করে ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দেবে। দেখুন, আমাদের শর্ট 1 হচ্ছে এটা। এখানে আমরা এই শর্টের জন্য ইমেজ জেনারেট করব এই প্রম্পট দিয়ে, এবং সেই ইমেজ থেকে ভিডিও জেনারেশন করব এই প্রম্পট দিয়ে। এবং আমাদের এই মাস্টার প্রম্পটের মধ্যে আমরা উল্লেখ করেছি যেন সে একসাথে সবগুলো প্রম্পট, সবগুলো শর্ট লিস্ট না দিয়ে সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে প্রথম অংশ দ্বিতীয় অংশ এভাবে দেয়। তো সে প্রথম অংশ দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করেছে দ্বিতীয় অংশ দিবে কিনা। তো আমি যদি বলি হ্যাঁ, তাহলে সে দ্বিতীয় অংশের শর্ট লিস্ট আমাকে দিবে। কারণ একসাথে আপনি যখন অনেকগুলো শর্ট চাইবেন, যেখানে 50টা 100টা শর্ট হতে পারে, তখন সেক্ষেত্রে ভুল করতে পারে। সেজন্য আমরা সেগুলোকে ভাগ করে দিয়েছি যেন প্রথম অংশের জন্য আলাদা করে দেয়, দ্বিতীয় অংশের জন্য আলাদা এভাবে দেয়। এই দেখুন, দ্বিতীয় অংশের জন্য সে আমাকে শর্টগুলো জেনারেট করে দিয়েছে, এরপর তৃতীয় অংশের জন্য। এভাবে আমরা ভিডিওর জন্য শর্ট লিস্টও জেনারেট করতে পারি। ওকে, তো আমরা যদি এখানে কোনো ছবি বা থাম্বনেল জেনারেট করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে একটা থাম্বনেল জেনারেট করব। আমি এখান থেকে নিউ চ্যাটে ক্লিক করলাম। ছবি বা থাম্বনেল জেনারেট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করব অথবা টুলস থেকে ক্রিয়েট ইমেজ। এবং আমরা চাইলে এখানে প্লাসে ক্লিক করে যে কোনো ইমেজ রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারি অথবা সাবজেক্ট রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা থাম্বনেল জেনারেট করব। তো থাম্বনেল জেনারেট করার জন্য আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি, এবং থাম্বনেল জেনারেট করা নিয়ে আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমরা মাস্টার প্রম্পটগুলো শেয়ার করেছি। সেই প্রম্পটগুলো ব্যবহার করে আপনারা যে কোনো টপিকের উপরে একদম প্রফেশনাল কোয়ালিটির থাম্বনেল জেনারেট করতে পারবেন। তো এখানে আমি থাম্বনেলের মধ্যে আমার নিজের ছবিটা ব্যবহার করব। সেই জন্য প্লাসে ক্লিক করে আমরা এখানে সাবজেক্ট রেফারেন্সের জন্য ছবিটা আপলোড করব। আপলোড ফাইলে ক্লিক করে ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার এই ছবিটা নিলাম। দেন এখানে আমরা মাস্টার প্রম্পটটা দিয়ে দেব। এই প্রম্পটটা এখানে আমরা থাম্বনেলের বিস্তারিত দিয়েছি, সাবজেক্ট কী হবে, স্ট্রাকচার কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কী হবে, লাইটিং কেমন হবে, টেক্সট কনফিগারেশনগুলো কেমন হবে, অর্থাৎ টেক্সট কয়টা থাকবে, কোন লাইনে কী লেখা থাকবে, সব কিছু। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। এখান থেকে প্রোটা সিলেক্ট করব, দেন সেন্ডে ক্লিক করব। এবং ইমেজ জেনারেট করার জন্য এখানে যেহেতু আমরা প্রোটা সিলেক্ট করেছি, সেক্ষেত্রে ন্যানো বানানা 2 মডেলটা ব্যবহার করা হচ্ছে ইমেজের জন্য। এই দেখুন, থাম্বনেলটা দেখুন, একদম পারফেক্ট। বাংলা লেখাগুলো খেয়াল করুন, কোনো ধরনের ভুল নাই। অসাধারণ একটা থাম্বনেল আমরা জেনারেট করে ফেললাম। এছাড়া আমরা চাইলে যে কোনো থাম্বনেলকে কপি করতে পারি, অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি। আমরা যে কোনো একটা থাম্বনেল এখানে আপলোড করে হুবহু একই রকম একটা থাম্বনেল তৈরি করতে পারি, জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে। শুধু থাম্বনেল না, যে কোনো ডিজাইনকে আপনি একইভাবে কপি করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে আমি একটা থাম্বনেল এখানে আপলোড করব, যেমন আমি এই থাম্বনেলের ছবিটা আপলোড করলাম। এখানে আমরা একটা থাম্বনেল কপি করার জন্য একটা মাস্টার প্রম্পট একইভাবে লিখে রেখেছি। এই প্রম্পটটাকে কপি করব, জাস্ট এখানে পেস্ট করে দেব এবং এখানে জাস্ট সাবমিটে ক্লিক করব। এখানে আমরা ফার্স্ট মডেলটা রাখলাম। তাহলে সে এই থাম্বনেলটাকে জাস্ট অ্যানালাইজ করে আমাকে হুবহু একই রকম একটা থাম্বনেল তৈরি করার জন্য প্রম্পটটি লিখে দেবে। ওকে, আমরা এখানে একটা ডিটেল প্রম্পট পেয়ে গেলাম। আমরা চাইলে এই প্রম্পটটাকে দিয়ে একই রকম একটা থাম্বনেল তৈরি করতে পারি। চাইলে আমরা এই পুরো প্রম্পটটাকে কপি করে দেন নিচে আমরা এই অংশটুকু দিয়ে দিতে পারি যেটা অ্যানালাইজ করেছে সে। এই যে লেআউট, সাবজেক্ট ডিটেল, এখান থেকে আমরা এই পুরোটা নিচে দিই, এই প্রম্পটের নিচে এইটুকু দিয়ে দিতে পারি। তাহলে আমরা একদম পারফেক্ট একটা থাম্বনেল জেনারেট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। একইভাবে এখান থেকে পুরোটা আবার কপি করব, লেআউট থেকে একদম কালার পর্যন্ত। এখানে এটার পরে দিয়ে দিলাম এবং এখানে আমরা সাবজেক্ট হিসেবে আমার ছবিটা ব্যবহার করব। আমি এখান থেকে আমার ছবিটা নিয়ে আসব,
এইটা এখান থেকে ফার্স্ট প্রো মডেলটা সিলেক্ট করে দিলাম, দেন সাবমিটে ক্লিক করব এবং এখান থেকে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে সাবমিটে ক্লিক করব। এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল, একদম পারফেক্ট একটা থাম্বনেল, আমরা হুবহু একই রকম একটা থাম্বনেল পেয়ে গেলাম। এছাড়া আমরা চাইলে এখানে মিউজিক জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা মিউজিক জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্রিয়েট মিউজিক ক্লিক করব। ফর এক্সাম্পল আমি এখানে একটা প্রম্পট লিখে দিলাম যে একটি ডকুমেন্টারি ভিডিও শুরুতে ব্যবহারের জন্য অত্যন্ত শক্তিশালী এবং ড্রামাটিক সিনেমেটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করো। একইভাবে আমরা চাইলে যে কোনো ভিডিও সামারি তৈরি করতে পারি। যেমন আমি যদি এখানে কোনো ভিডিওর ইউটিউব ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করি, যেমন আমি এই ভিডিওটা এখানে এই ভিডিওর লিঙ্কটা দিলাম, দেন বললাম যে ভিডিও থেকে মূল পয়েন্টগুলো বের করে দাও, সে আমাকে ওই ভিডিওটাকে অ্যানালাইজ করে জাস্ট ওই ভিডিওতে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো সে আমাকে এখানে একদম সামারি করে লিখে দিল। তাহলে আমাকে পুরো ভিডিওটা দেখতে হচ্ছে না, আমি এখানে পয়েন্টগুলো দেখলে বুঝতে পারবো যে ভিডিওতে কী কী আছে। তাছাড়া আমরা যদি ভিডিওতে কোনো সাবটাইটেল ব্যবহার করতে চাই এবং সেই সাবটাইটেলের জন্য যে এসআরটি ফাইলটা সেটা আমরা এখান থেকে জেমিনি থেকে তৈরি করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা অডিও ক্লিপ আপলোড করলাম, এখানে প্লাসে ক্লিক করে আপলোডে ক্লিক করে একটা অডিও ক্লিপ আপলোড করলাম এবং এখানে বলে দিলাম যে আমি একটি অডিও ফাইল আপলোড করেছি যেটা ডিউরেশন হচ্ছে 7 মিনিট 15 সেকেন্ড। তোমার কাজ হলো অডিওটি বিশ্লেষণ করে একটি সম্পূর্ণ এসআরটি ফাইল তৈরি করা, এবং এসআরটি ফাইলটা সে কীভাবে তৈরি করবে আমি এখানে তাকে নির্দেশনাগুলো দিয়ে দিলাম। দেন সাবমিটে ক্লিক করার পর সে আমাকে পুরো ভিডিওর এসআরটি ফাইলটা তৈরি করে দিল। দেখুন এখন আমরা সহজে এই এসআরটি ফাইলটাকে জাস্ট এখান থেকে ডাউনলোড করে, এটা যেহেতু টেক্সট ফাইল হিসেবে থাকবে এটাকে আমরা এসআরটিতে কনভার্ট করে জাস্ট অ্যাডোবি প্রিমিয়ার বা ক্যাপকাটে নিয়ে এসে সাবটাইটেল ব্যবহার করতে পারি। তো আমাদের মিউজিকটা আমরা একটু দেখি। এই দেখুন আমাদের মিউজিকটা জেনারেট হয়ে গেল, যেটা ডিউরেশন প্রায় 2.5 মিনিট। আমি যদি একটু প্লে করি, একদম পারফেক্ট। আমরা চাইলে এভাবে যে কোনো টপিকের উপরে যে কোনো ক্যাটাগরি মিউজিক এখানে জেনারেট করতে পারি। ওকে, তো আমাদের লিস্টের দ্বিতীয় যে টুলটি সেটা হচ্ছে নোটবুক এলএম। নোটবুক এলএম গুগলের খুবই পাওয়ারফুল একটা এআই টুল। আমি যদি এখান থেকে নোটবুক এলএম নিয়ে লিখে সার্চ করি, এখান থেকে আমরা চলে যাব notebooklm.google, এই লিঙ্কে ক্লিক করব। দেন এখান থেকে ট্রাই নোটবুক এলএমে ক্লিক করব এবং এখানে আমাদের রিসেন্টলি যেসব প্রজেক্টগুলো রয়েছে সেগুলো পেয়ে যাব। আমরা চাইলে সেগুলোকে ওপেন করতে পারি অথবা নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করব। তো নোটবুক এলএম হচ্ছে মূলত আপনি যদি কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে চান সোর্স ভিত্তিক, অথবা আপনি যদি ভিডিওর জন্য কোনো স্ক্রিপ্ট তৈরি করতে চান নির্দিষ্ট সোর্সের উপর ভিত্তি করে, অর্থাৎ নির্দিষ্ট সোর্সের উপর ভিত্তি করে যে কোনো কাজ করার জন্য নোটবুক এলএমটা ব্যবহার করা হয়। এখানে আপনি যে সোর্সগুলোর উপর ভিত্তি করে স্ক্রিপ্ট জেনারেট করবেন অথবা রিসার্চ করবেন সেই সোর্সগুলোকে এখানে আপলোড করতে পারবেন। সেটা ইমেজ হোক, ভিডিও হোক, যে কোনো ইউটিউব ভিডিও লিঙ্ক হোক, অথবা পিডিএফ ফাইল, যে কোনো কিছু, অথবা গুগল ড্রাইভের যে কোনো ফাইল আপনি এখানে কানেক্ট করতে পারবেন, অথবা যে কোনো টেক্সটকে এখানে কপি পেস্ট করতে পারবেন। যেমন আমরা অনেক সময় ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করি, তো সেই স্ক্রিপ্টগুলো আমরা যখন একটু আগে জেমিনিতে তৈরি করেছি, আমি জাস্ট তাকে টপিকটা বলে দিয়েছি, সেই টপিকের উপর বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলো নিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল। বাট আমি যদি চাই যে শুধু নির্দিষ্ট আমি যে সোর্সগুলো দেবো সেখান থেকে সে তথ্যগুলো নেবে এবং সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে সে আমাকে স্ক্রিপ্টটা তৈরি করে দেবে, তখন আমি এখানে সেই সোর্সগুলোর লিঙ্ক জাস্ট কপি পেস্ট করব, অর্থাৎ অ্যাড করব। ফর এক্সাম্পল আমরা চাচ্ছি এই যে একটা ভিডিও রয়েছে শয়তানের লেখা ভয়ঙ্কর রহস্যে ঘেরা বইয়ের সন্ধান, এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করব, স্ক্রিপ্ট জেনারেট করব। এখন আমি এই বিষয়ের উপরে এই ভিডিওতে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে, অথবা আরও একটা ভিডিও থেকে আমরা সোর্স হিসেবে নেব, অথবা যে কোনো আর্টিকেলও নিতে পারি। যেমন আমি এই ভিডিওর লিঙ্কটাকে কপি করব, কপি করে এখানে ওয়েবসাইটের মধ্যে জাস্ট পেস্ট করে দেব, দেন ইনসার্টে ক্লিক করব। তাহলে এই ভিডিওটা এখানে সোর্সের মধ্যে চলে আসছে। দেখুন এখন এখানে আমি চাইলে আরও কয়েকটা সোর্স অ্যাড করতে পারি, তাহলে এই সোর্সগুলোর উপর ভিত্তি করে সে আমাকে এই স্ক্রিপ্টটা তৈরি করে দেবে, অর্থাৎ তথ্যগুলো শুধুমাত্র এই সোর্সগুলো থেকেই নেবে, বাইরে থেকে নেবে না। ফর এক্সাম্পল এখানে দেখুন এই সোর্সটা চলে আসছে অলরেডি ভিডিওটা। আমি যদি এখানে আরও সোর্স অ্যাড করতে চাই তাহলে অ্যাড সোর্সে ক্লিক করব। দেন আমি এখান থেকে এই ভিডিওটাকেও সোর্স হিসেবে নিচ্ছি, এটাকেও আমি একইভাবে কপি করব, এখানে পেস্ট করে দেব। ওকে, এখানে আমি চাইলে কোনো আর্টিকেল বা কোনো পিডিএফ বুকও এখানে সোর্স হিসেবে নিতে পারি। যেমন আমি যদি একটা আর্টিকেল নিই এখানে, ফর এক্সাম্পল আমি এই আর্টিকেলটা নিচ্ছি একই টপিকের উপরে, শয়তানের নিজ হাতে লেখা বই। আমি এখান থেকে এটাকে কপি করলাম, এখানে নোটবুক এলএমের মধ্যে অ্যাড সোর্সে ক্লিক করে এই আর্টিকেল লিঙ্কটা এখানে দিয়ে দেব।
ওকে, দেন অ্যাডে ক্লিক করব। তাহলে এই 3টা সোর্স আমাদের এখানে সোর্স লিস্টের মধ্যে চলে আসছে। এখন দেখুন আমাদের এখানে যে 3টা সোর্স এখানে অ্যাড করা আছে, এখন এখানে আমি যে কোনো কিছু এই বিষয়ের উপরে যে কোনো প্রশ্ন করতে পারি, তাহলে সে আমাকে এই সোর্সগুলো থেকে উত্তরগুলো দিবে। ফর এক্সাম্পল এখানে সে কয়েকটা প্রশ্ন সাজেস্ট করতেছে, যেমন কোডেস গিগাসকে কেন শয়তানের বাইবেল বলা হয় তার ইতিহাস জানান। যেমন আমি যদি এই প্রশ্নটা করি, এখানে আমি জাস্ট লিখে দিলে হবে যে কোনো প্রশ্ন আমি, অথবা এখান থেকে যেগুলো সাজেস্ট করতেছে আমি এটাকে সিলেক্ট করলাম, তাহলে এই প্রশ্নটার উত্তর সে আমাকে এই সোর্সগুলো থেকে দেবে, বাইরে থেকে দিবে না। এই দেখুন সে আমাকে আনসারগুলো দিল এবং এখানে রেফারেন্সগুলো দিয়ে দিচ্ছে। এখানে দেখুন 1, 2 কোন তথ্যটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে। এখানে যখন আমি মাউসটা রাখবো সে আমাকে এই তথ্যটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে এই সোর্সের সেটাও বলে দিচ্ছে। দেখুন, এই দেখুন একদম পারফেক্ট। অর্থাৎ সোর্স ভিত্তিক ভিডিওর জন্য স্ক্রিপ্ট জেনারেট করার জন্য পারফেক্ট একটা এআই টুল হচ্ছে নোটবুক LM, এবং এখানে আপনারা চাইলে সরাসরি ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারবেন ভিডিও ওভারভিউতে ক্লিক করে। এখন আমি যদি এই টপিকের উপর একটা ভিডিও তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে একটা প্রম্পট দিতে পারি। যেমন আমরা এখানে একটা প্রম্পট লিখে রেখেছি, আমি আমার সোর্সে থাকা তথ্যগুলো ব্যবহার করে ভয়ঙ্কর রহস্যে ঘেরা শয়তানের বই, এখানে একটা টপিক দিয়ে দিলাম। এই টপিকের উপরে 8 মিনিটের একটা বিস্তারিত ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে চাচ্ছি। তুমি আমাকে একটি আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও। স্ক্রিপ্টটি কীরকম হবে, আমরা এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে জাস্ট এখানে দিয়ে দেবো, তাহলে সে আমাকে এই সোর্সের উপর ভিত্তি করে একটা ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করে দেবে। আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। এখানে 3টা সোর্স সিলেক্ট করা আছে। দেখুন আমি যদি এখান থেকে কোনো সোর্স বাদ দিতে চাই অথবা কোনো সোর্স থেকে তথ্য না নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এখানে জাস্ট সেটাকে আনচেক করে দিলে, এখানে ক্লিক করলে আনচেক হয়ে যাবে, তাহলে সেই সোর্সটা বাদ দিবে। এই দেখুন সে আমাকে এখন এখানে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল ভিডিওর জন্য, এবং এই তথ্যগুলো সে এই 3টা সোর্স থেকে নিয়েছে, বাড়ি থেকে নিয়ে নিই। ওকে, এছাড়া এখানে অডিও ওভারভিউ রয়েছে। আমরা যদি এখান থেকে অডিও ওভারভিউ অর্থাৎ 2জন হোস্ট একসাথে এই বিষয়ের উপর নিয়ে জাস্ট কথা বলবে, এরকম যদি আমরা একটা অডিও ওভারভিউ তৈরি করতে চাই, অডিও ওভারভিউতে ক্লিক করব, অথবা এখানে পাশে ক্লিক করলে এখান থেকে আপনি কেমন ওভারভিউ চাচ্ছেন, এই বিষয়ের উপরে ডিপলি আলোচনা করা হবে নাকি ব্রিফ করা হবে নাকি ক্রিটিক করা হবে অথবা ডিবেট করা হবে। আপনি যদি চান যে এই বিষয়ের উপর 2জন হোস্ট ডিবেট করবে, তাহলে এখান থেকে ডিবেট সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে কোনো ইনস্ট্যান্স দিয়ে দিতে পারেন, যেমন ডিবেট কোর লিজেন্ড। আমরা এখান থেকে এটা সিলেক্ট করলাম, দেন ল্যাঙ্গুয়েজটা কী হবে আমি বাংলা সিলেক্ট করে দিলাম, এবং লেন্থটা কেমন হবে, যদি একদম শর্টে চান তাহলে এখানে শর্ট সিলেক্ট করবেন, আর ডিফল্ট হলে ডিফল্ট। আমি এখানে শর্টটা সিলেক্ট করলাম, দেন জেনারেট। আর আমরা যদি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাই এই বিষয়ের উপরে, এখান থেকে ভিডিও ওভারভিউতে ক্লিক করব। এখান থেকে আমরা এক্সপ্লেনটা নিতে পারি, এক্সপ্লেনটা সিলেক্ট করলাম, এবং এখানে ভিজুয়াল স্টাইলটা কেমন হবে, অর্থাৎ ভিডিওতে যে ভিজুয়ালগুলো ব্যবহার করা হবে সেগুলো কেমন স্টাইলের হবে, সে আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল থেকে যে কোনো একটা স্টাইল সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখানে হিস্টোরিক্যাল একটা ভিডিও, তো সেক্ষেত্রে আমি এখান থেকে হেরিটেজটা নিতে পারি, এটা সিলেক্ট করলাম। এখানে যে কোনো প্রম্পট লিখে দিতে পারেন, যেমন আমরা এখান থেকে হিস্টোরিক্যাল ইনভেস্টিগেটর এটা সিলেক্ট করলাম, এখান থেকে জেনারেটে ক্লিক করব। ওকে, একইভাবে এই বিষয়ের উপরে যে কোনো বিষয়ের উপর আপনি চাইলে এখানে কুইজ জেনারেট করতে পারেন, কুইজ অথবা পোলগুলো জেনারেট করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। যে কোনো বিষয় আপনি এখানে জাস্ট সোর্স হিসেবে অ্যাড করে ওই বিষয়ের উপরে ওই সোর্সের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো থেকে সে আপনাকে কুইজগুলো জেনারেট করে দেবে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে কুইজ ক্লিক করি, এখান থেকে আপনি কুইজ কতগুলো চাচ্ছেন, নাম্বার অফ কোশ্চেন, যদি কম চান তাহলে ফিওরে ক্লিক করবেন, বেশি চাইলে এখান থেকে মোরে ক্লিক করবেন। এরপর এগুলো কেমন হবে, সহজ হবে না কঠিন হবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেন এখানে চাইলে কোনো কিছু লিখে দিতে পারেন, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করলে আপনার জন্য কুইজ জেনারেট হয়ে যাবে। একইভাবে ইনফোগ্রাফ, ফ্ল্যাশ কার্ড, রিপোর্ট সব কিছু আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। ওকে, আমাদের সবগুলো কন্টেন্ট এখানে জেনারেট হয়ে গেলো। আমি যদি অডিও ওভারভিউটা দেখি একটু, যারা আজকে আমাদের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভটা শুনছেন, তাদের একদম শুরুতেই একটা দৃশ্যপট কল্পনা করতে বলবো। বিশালত্বই আসলে এই ভয়ঙ্কর কিংবদন্তির জন্ম দিয়েছে। হ্যাঁ, ল্যাটিন ভাষায় দেখুন এখানে 2জন হোস্ট একসাথে এই বিষয়ের উপরে কথা বলছে, তারা ডিবেট করছে। এবং আমরা যদি এখান থেকে ভিডিও ওভারভিউটা প্লে করে একটু, ঠিক আছে, চলুন কোনো ভনিতা ছাড়াই সরাসরি আজকের মূল বিষয়ে ঢুকে পড়া যাক। ধরুন আপনার সামনে 800 বছরের পুরনো একটা ফাইল পড়ে আছে। আজকের এই আয়োজনে আমরা ঠিক এমনই একটা প্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিপি নিয়ে আলোচনা করব। দেখুন এখানে কি অসাধারণভাবে ভিডিওটা জেনারেট করা হলো, এখানে অনেকগুলো ইমেজ জেনারেট করা হলো, বাংলা টেক্সট রয়েছে একদম নির্ভুল। আপনি চাইলে এই ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করতে পারেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এই ধরনের ভিডিও ওভারভিউগুলো আপনারা এক ক্লিকেই জেনারেট করে ফেলতে পারবেন যে কোনো সোর্স এখানে অ্যাড করে। দেখুন তিনি বাংলা টেক্সটগুলো দেখুন, অসাধারণ। দেবেন, কিন্তু রাত যখন গভীর হলো তিনি বুঝলেন কাজটা ওকে, তো আমাদের লিস্টের 3 নম্বর এয়ারটেল হচ্ছে গুগল এআই স্টুডিও। আমরা চলে যাচ্ছি aistudio.google.com এই সাইটে।
মূলত এটা হচ্ছে ডেভেলপারদের জন্য তৈরি করা গুগলের একটা পাওয়ারফুল এআই টুল। এখানে আপনি প্লেগ্রাউন্ড থেকে প্রায় গুগলের যতগুলো এআই মডেল রয়েছে বেশিরভাগ এআই মডেলই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো মডেল সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে আমরা যদি প্লেগ্রাউন্ডে চলে আসি, এখানে হিস্টোরিতে আমরা যে ইতিমধ্যে যে কাজগুলো করেছি সবগুলো প্রজেক্ট পেয়ে যাব। এরপর বিল্ড থেকে আমরা চাইলে এখানে বিভিন্ন অ্যাপ বা এআই টুলস নিজেরা তৈরি করতে পারবো, বিল্ড করতে পারবো, এবং এখানে অনেকগুলো অ্যাপ অলরেডি তৈরি করা রয়েছে। আমরা যদি অ্যাপসে ক্লিক করি, এখানে আপনি যে অ্যাপগুলো তৈরি করবেন সেগুলো এখানে পেয়ে যাবেন। আর যেগুলো পাবলিশ করা আছে অলরেডি ওনারা অ্যাপ তৈরি করেছে সেগুলো আপনারা এখানে গ্যালারির মধ্যে পেয়ে যাবেন। এই দেখুন, যেসব ডেভেলপাররা এই অ্যাপগুলো তৈরি করেছে আপনারা এগুলো চাইলে ট্রাই করতে পারেন, এবং একই রকম অ্যাপ আপনারা চাইলে গুগল এআই স্টুডিও দিয়ে তৈরি করতে পারেন। ওকে, এবং এখানে আমরা সবগুলো মডেল পেয়ে যাব। এখানে গুগলের যতগুলো মডেল রয়েছে প্রায় সবগুলো রয়েছে, এবং বেশিরভাগ মডেলই আপনারা এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যেমন ফিচারের মধ্যে এখানে গুগলের জেমিনি 3 ফ্ল্যাশ প্রিভিউ রয়েছে, 3.1 প্রো প্রিভিউ রয়েছে, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মডেল ছিল সবগুলো এখানে রয়েছে। এই দেখুন, জেমিনি সবগুলো মডেল এখানে পেয়ে যাবেন। এবং গুগলের ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে ন্যানো বানানা 2, ন্যানো বানানা প্রো, এবং এখানে ইমাজিন 4, অর্থাৎ একদম প্রথম থেকে সবগুলো মডেল এখানে পেয়ে যাবেন। ভিডিও জেনারেট করার জন্য ভিউ 3, ভিউ 2.5 সবগুলো এখানে রয়েছে। অডিওর জন্য এখানে গুগলের সবচেয়ে পাওয়ারফুল যে মডেলটা জেমিনি টিটিএস প্রিভিউ, এই মডেল দিয়ে আপনারা একদম রিয়েলিস্টিক হুবহু মানুষের মতো ভয়েস ওভার জেনারেট করতে পারবেন। মিউজিক জেনারেট করার জন্য লিরিয়া 3 রয়েছে, যদি এটা এখানে ফ্রি ব্যবহার করা যায় না। যেমন আমি যদি এখান থেকে জেমিনি 3 ফ্ল্যাশ প্রিভিউ সিলেক্ট করি, এখানে আমরা যে কোনো ক্লাসে ক্লিক করে একইভাবে ইমেজ, ভিডিও, অডিও অথবা যে কোনো ভিডিও লিঙ্ক সোর্স হিসেবে আপলোড করে এখান থেকে আমরা যে কোনো কাজ করতে পারবো। আমরা জেমিনিতে যে কাজগুলো করেছি একই কাজগুলো এখানে করতে পারবো, যেমন স্ক্রিপ্ট জেনারেট করা, শর্ট লিস্ট তৈরি করা, এরপরে ভিডিওর জন্য সাবটাইটেল তৈরি করা, অর্থাৎ এসআরটি ফাইল তৈরি করা, ইমেজ জেনারেট করা, এবং যে কোনো থাম্বনেল জেনারেট করার জন্য প্রম্পট এখানে বের করা, একটু আগে যেগুলো আমরা জেমিনিতে করেছি এই কাজগুলো আপনারা এখানে করতে পারবেন। তো সেগুলো আমি আর রিপিট করছি না, এখান থেকে আপনারা জেমিনি 3 মডেল দিয়ে কাজগুলো করতে পারবেন। ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে ইমেজে চলে যাবেন। এখানে ইমেজ জেনারেশন যে মডেলগুলো রয়েছে ন্যানো বানানা 2 প্রো সবগুলো পেয়ে যাবেন। তবে গুগল এআই স্টুডিওতে সবচেয়ে অ্যাডভান্স যে ফিচার সেটা হচ্ছে গুগলের টিটিএস মডেলটা। এটা দিয়ে আপনারা ফ্রিতে একদম ন্যাচারাল ভয়েস ওভার জেনারেট করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমরা জেমিনি 3.1 ফ্ল্যাশ টিটিএস প্রিভিউ এই মডেলটা সিলেক্ট করি, এবং এখানে আপনি কেমন ভয়েস ওভার জেনারেট করতে চাচ্ছেন, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, কতগুলো টেমপ্লেট রয়েছে, এগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। বিজ্ঞাপনের জন্য এটা সিলেক্ট করতে পারেন, এবং আমরা যেহেতু এখানে একটা ডকুমেন্টারি ভিডিওর জন্য ভয়েস ওভার জেনারেট করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে দ্য মাস্টার স্টোরি টেলার এটা ব্যবহার করতে পারি। এটা সিলেক্ট করলাম। দেন এখানে স্পিকার সেটিংস থেকে যে কোনো ভয়েস সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলো মেল ফিমেল রয়েছে, যেমন আমি এটা সিলেক্ট করলাম। এবং এখান থেকে স্টাইল, পেজ এবং অ্যাকসেন্ট রয়েছে। আমি এখান থেকে স্টাইলটা, এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আমরা এখান থেকে এই স্টাইলটা সিলেক্ট করলাম, পেজটা ন্যাচারাল দিয়ে দিলাম, অ্যাকসেন্টটাও ন্যাচারাল দিয়ে দিলাম, ঠিক আছে। দেন এখানে সিনটা কেমন, অর্থাৎ কেমন পরিবেশে কথাগুলো বলা হবে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। স্যাম্পল কন্টেক্সটটা, ভয়েস ওভারটা কেমন হবে, কেমন স্টাইলের হবে সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন, এবং এখানে আপনি যে ভয়েস ওভারটা করবেন সেটার স্ক্রিপ্ট এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল আমরা এখানে একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি, আমি স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে সিনটা আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে যেটা সাজেস্ট করতেছে সেটাও রাখতে পারেন, অথবা আমরা এখানে প্রফেশনাল রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করা হয়েছে এরকম একটা প্রম্পট লিখে দিলাম। স্যাম্পল কন্টেস্টটা আমরা এটা ডিলিট করে এই প্রম্পটটা দিয়ে দেবো। একজন পেশাদার ডকুমেন্টারি ভয়েস ওভার আর্টিস্টের মতো করে এই টেক্সটটি পড়ুন। কণ্ঠস্বর হতে অত্যন্ত এনার্জেটিক, প্রাণবন্ত এবং বলিষ্ঠ। যেহেতু এটা একটা ডকুমেন্টারি ভিডিওর জন্য ভয়েস ওভার, সেক্ষেত্রে আমরা এই স্টাইলটা উল্লেখ করে দিলাম। দেন এখান থেকে রানে ক্লিক করব। ওকে, আমাদের ভয়েস ওভার জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, একবার ভাবুন তো, এই যে বিশাল মহাবিশ্ব, যেখানে 100 বিলিয়নেরও বেশি গ্যালাক্সি আছে, এবং প্রতিটি গ্যালাক্সিতে আছে কোটি কোটি নক্ষত্র, এই বিশাল সৃষ্টির মাঝে কি আমরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী? এই পৃথিবীর বাইরে কি আসলেই অন্য কোনো প্রাণী বা এলিয়েন বাস করে? নাসা তাদের যে অসাধারণ, আমরা চাই এখান থেকে এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। আর গুগল এআই স্টুডিওর সব থেকে আকর্ষণীয় যে ফিচার সেটা হচ্ছে জেমিনি লাইভ। আপনারা যদি এখান থেকে জেমিনি লাইভে এই লাইভ মডেলটা সিলেক্ট করেন, এখানে জেমিনি 3.1 ফ্ল্যাশ লাইভ প্রিভিউ এই মডেলটা পেয়ে যাবেন। এটা যদি আমি সিলেক্ট করি, কন্টিনিউ, আমরা এখানে একটা নতুন পেজ নিলাম। এটা মূলত আপনার জন্য একটা লাইভ টেকনিক্যাল মেন্টর হিসেবে কাজ করবে। আপনি সরাসরি এখানে আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন, যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবেন, যে কোনো বিষয় জানতে চাইতে পারবেন। আপনি যখন এখান থেকে লাইভে কথা বলবেন জেমিনির সাথে, সে আপনার যে কোনো সমস্যার সমাধান করে দিবে। অর্থাৎ আপনার টেকনিক্যাল যদি কোনো সমস্যা থাকে কম্পিউটারের মধ্যে, বা কোনো বিষয়, কোনো টুল বা কোনো ফিচার বা কোনো সফটওয়্যার সম্বন্ধে যদি আপনি জানতে চান, সরাসরি তাকে আপনি স্ক্রিন শেয়ার করে সেই সমস্যাটার সমাধান করে নিতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যেখান থেকে লাইভে যুক্ত হই জেমিনির সাথে,
উইন্ডোতে, যেমন আমি এখান থেকে অ্যাডোবি ফটোশপ ওপেন করি, সে আপনার স্ক্রিনটা সরাসরি দেখবে, যে কোনো উইন্ডো আপনি এখানে শেয়ার করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে টকে ক্লিক করব, তাহলে কথা শুরু করতে পারবো। হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার কথা খুব ভালোভাবেই শুনতে পাচ্ছি। তুমি কি কিছু বলতে চাও? দেন আমি এখান থেকে স্টার্ট স্ক্রিন শেয়ারিং ক্লিক করে স্ক্রিনটা শেয়ার করব। এখানে অনেকগুলো উইন্ডো পাবো। আমি এখান থেকে এন্টায়ার স্ক্রিনটা সিলেক্ট করব। ওকে, তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি। তুমি গুগল এআই স্টুডিওর প্লেগ্রাউন্ডে আছো, তাই তো? আচ্ছা, আমি এখন অ্যাডোবি ফটোশপে আছি, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখন আমি তোমার স্ক্রিনে অ্যাডোবি ফটোশপ দেখতে পাচ্ছি। আচ্ছা। তুমি কি এটাতে কিছু করতে চাও? আচ্ছা, তুমি অ্যাডোবি ফটোশপে আমাকে একটা ফিচার সম্পর্কে বলো। এই যে উইন্ডো মেনুতে অ্যাকশন ফিচারটা রয়েছে, এই অ্যাকশন ফিচারের কাজ কি? তুমি আমাকে একটু সংক্ষেপে বলে দাও তো। অ্যাকশন ফিচারটা মূলত তোমার রিপিটেটিভ কাজগুলোকে সহজ করার জন্য। তুমি যদি কোনো নির্দিষ্ট স্টেপের পরপর কাজ করো, সেটাকে রেকর্ড করে পরে এক ক্লিকেই সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। এতে অনেক সময় বাঁচে। বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পারলাম। আচ্ছা, তুমি এখন অ্যাডোবি ফটোশপে আমার কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের মধ্যে? এখন দেখছি তুমি একটা সাদা ক্যানভাসের উপর লাল রঙের একটা আয়তক্ষেত্র তৈরি করেছো। আয়তক্ষেত্রটা সিলেক্টেড অবস্থায় আছে, আর ডান দিকে প্রপার্টিজ প্যানেলে এর মাপযোগ দেখা যাচ্ছে। আর কিছু জানতে চাও? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। দেন এখান থেকে আমরা স্টপে ক্লিক করব। ওকে, আমরা লাইভটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এভাবে আমরা টেকনিক্যাল যে কোনো সমস্যার সমাধান করতে পারি, যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইতে পারি, অর্থাৎ সরাসরি জেমিনি আমাদেরকে একজন লাইভ মেন্টর হিসেবে কাজ করবে, অর্থাৎ আমাদেরকে যে কোনো সমস্যার সমাধানের জন্য হেল্প করতে পারে। আর ভয়েস ওভার জেনারেট করা নিয়ে আপনারা যদি চান যে ভয়েস ওভার জেনারেট করা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করার জন্য একদম পারফেক্ট ওয়েতে কীভাবে ভয়েস ওভার জেনারেট করবেন, প্রফেশনাল এবং একদম মানুষের মতো কথাগুলো বলা হবে, আপনারা চাইলে আমরা সে বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারি। ওকে, তো আমাদের লিস্টের 4 নম্বর আইটেল হচ্ছে গুগল ফ্লো। আমরা যদি এখান থেকে গুগল ফ্লো লিখে সার্চ করি, গুগল ফ্লো, আমরা এখান থেকে চলে যাব labs.google.flow। আমরা এখান থেকে প্রথমে গুগল ল্যাবসে চলে যাব, এই লিঙ্কে ক্লিক করব। গুগল ফ্লো হচ্ছে মূলত গুগল ল্যাবসের একটা এআই টুল। আমরা এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করব। গুগল ল্যাবসের মধ্যে গুগলের যতগুলো নতুন নতুন এআই মডেল থাকে, নতুন নতুন এআই মডেল রিলিজ হয়, প্রায় সবগুলোকে এক্সপেরিমেন্ট করার জন্য গুগল ল্যাবসটা তারা ব্যবহার করে। গুগল ল্যাবসের মধ্যে এক্সপেরিমেন্টাল হিসেবে এই টুলগুলোকে তারা রাখে এবং ইউজাররা সেখান থেকে এই টুলগুলো ফ্রিতে ব্যবহার করতে পারে। তো গুগল ফ্লোটা আমরা প্রায় 1 বছরের বেশি সময় ধরে এখানে এই এক্সপেরিমেন্টাল যে প্ল্যাটফর্মটা রয়েছে গুগলের, সেখান থেকে ব্যবহার করছি। এখানে তারা কিছু কিছু টুল প্রায় 1 বছর 2 বছর পর্যন্ত রাখে, জাস্ট তারা এক্সপেরিমেন্ট করার জন্য এবং তাদের মডেলগুলোকে ট্রেন করার জন্য। এখানে আরও একটা মডেল ছিল, সেটা হচ্ছে গুগল হুইস্ক। দিয়ে আমরা একদম কনসিস্টেন্ট ইমেজগুলো জেনারেট করতে পারতাম, সাবজেক্ট রেফারেন্স, এরপর ব্যাকগ্রাউন্ড রেফারেন্স, স্টাইল রেফারেন্স ব্যবহার করে। বাট এটা এখন তারা গুগল ফ্লোতে সুইচ করেছে, অর্থাৎ একই ফিচারটা তারা এখন গুগল ফ্লোতে দিয়ে দিয়েছে। এখানে আমাদের যে রিসেন্ট প্রজেক্টগুলো সেগুলো রয়েছে। আমি যদি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করি তাহলে আমাদের একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট হবে গুগল ফ্লোতে। এখানে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো সাবজেক্ট রেফারেন্স বা ইমেজ রেফারেন্স দিয়ে। এরপরে কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে পারবো, ঠিক আছে। এরপর থাম্বনেল, ডিজাইন, এই কাজগুলো তো করতেই পারবো। এবং এখানে আমরা গুগল ফ্লোতে প্রতিদিন 50 ক্রেডিট করে পেয়ে যাব। এই দেখুন 50 এআই ক্রেডিট। এই 50 ক্রেডিট দিয়ে আমরা প্রতিদিন 2টা করে ভিডিও জেনারেট করতে পারবো গুগল ফ্লোতে। আর ন্যানো বানানা ব্যবহার করার জন্য আমরা এখানে আমাদের কোনো ক্রেডিট খরচ হবে না। ন্যানো বানানা আমরা এখানে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবো। দেখুন গুগল ন্যানো বানানা প্রো, ন্যানো বানানা 2, এই 2টা মডেল আমরা এখানে গুগল ফ্লোতে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবো। একদম কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করার জন্য বর্তমানে গুগলের সবচেয়ে সেরা এআই টুল হচ্ছে গুগল ফ্লো। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে আমাদের সাবজেক্ট রেফারেন্স দিয়ে কোনো ইমেজ জেনারেট করতে চাই, তো প্রথমে আমরা এখানে প্লাসে ক্লিক করে একটা ইমেজ আপলোড করবো। এখানে আপলোড ইমেজে ক্লিক করে, ফর এক্সাম্পল আমি আমার ছবিটা আপলোড করছি, এখানে এটা আপলোড করলাম। দেন এখানে আমরা যে কোনো একটা প্রম্পট লিখে দিতে পারি। এখান থেকে আমরা যে কোনো মডেল সিলেক্ট করতে পারি। এখানে অ্যাসপেক্ট রেশিও রয়েছে, আমরা এখান থেকে 1:1টা সিলেক্ট করলাম, অথবা 16:9টা সিলেক্ট করলাম। এরপর এখানে আপনি একসাথে কয়টা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন, যেমন আমরা একটাই সিলেক্ট রাখলাম। দেন এখান থেকে আমরা একটা প্রম্পট লিখে দেব। আমি এখানে লিখব হচ্ছে, যুবকটি একটি নেভি ব্লু ফর্মাল স্যুট পরে একটি আধুনিক অফিসের কেবিনে বসে আছে, প্রফেশনাল এবং আত্মবিশ্বাসী লোক রয়েছে, সিনেমেটিক লাইটিং দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল এবং ছবির কোয়ালিটি এবং চেহারা মিল দেখুন অসাধারণ, যেহেতু এখানে ন্যানো বানানা 2 মডেলটা একদম আপডেট যে মডেলটা সেটা ব্যবহার করা হয়েছে। একইভাবে যদি আমরা একই সাবজেক্ট দিয়ে আরও কয়েকটা ইমেজ জেনারেট করতে চাই, আমি এটাকে আবার নিয়ে আসবো এখানে। ফর এক্সাম্পল, আমি এখানে আরেকটা প্রম্পট দিয়ে দিলাম। ওকে, দেন সেন্ডে ক্লিক করব। আমি এটাকে আবার এখানে নিয়ে আসবো, আরেকটা প্রম্পট দিয়ে দেবো।
দেন আবার সেন্ডে ক্লিক করব এবং আমরা এখানে যে ইমেজগুলো জেনারেট করব অথবা যেগুলো আপলোড করব সেগুলোকে আমরা চাইলে এখানে ইনস্ট্যান্ট এডিট করতে পারবো, একদম যে কোনো কিছু এডিট করতে পারবো। ন্যানো ব্যানার 2 দিয়ে ছবি এডিটের যত কাজ রয়েছে সবগুলো আমরা এখানে একদম পারফেক্টভাবে করতে পারবো। ছবির মধ্যে যে কোনো অবজেক্ট অ্যাড করা, অবজেক্ট রিমুভ করা, কোনো কিছু রিপ্লেস করা, অ্যাঙ্গেল, পোশাক সেগুলো পরিবর্তন করা, সব কিছু আমরা এখানে ইনস্ট্যান্ট করতে পারবো। এখানে দেখুন আমাদের এই 2টা ছবি জেনারেট হয়ে গেল। অসাধারণ, ছবিগুলো কোয়ালিটি দেখুন একদম পারফেক্ট। ফর এক্সাম্পল আমি যদি এই ছবিটাকে এডিট করতে চাই এখানে ইনস্ট্যান্ট, আমি জাস্ট এটাকে ওপেন করব। ওপেন করে এখানে আমরা হিস্টোরিটা শো করে দেবো, এটা যদি হাইড থাকে শো করে দেবো, তাহলে ছবিটা এখানে চলে আসবে এবং এখানে আমরা যে এডিটগুলো করবো সেগুলো এখানে ধাপে ধাপে চলে আসবে। যেমন আমি চাচ্ছি এখানে কোনো একটা অবজেক্ট অ্যাড করার জন্য আমি এখানে লিখে দেবো হচ্ছে যুবকের হাতে একটি ধোঁয়া ওঠা গরম কফির কাপ দাও, দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করব, তাহলে এখানে আরেকটা ছবি চলে আসবে। এই দেখুন ছবিটা দেখুন একদম পারফেক্ট। আমরা এখানে জাস্ট একটা কফির কাপ হাতে ধরাতে বলেছি, এই দেখুন ছবির সব কিছু একদম পারফেক্ট রয়েছে, জাস্ট কফির কাপটা সে হাতে ধরে আছে। ওকে, যেমন আমি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে লিখবো হচ্ছে যুবকের গলায় একটি উলের তৈরি নীল মাফলার জড়িয়ে দাও, দেন স্যান্ডে ক্লিক করব। এই দেখুন ছবিটা দেখুন অসাধারণ, জাস্ট যে অবজেক্টটা আমরা যোগ করতে বলেছি সেটাই যোগ করা হয়েছে। দেখুন ছবির মধ্যে অন্য কোনো কিছু পরিবর্তন করা হয়নি। একইভাবে যদি আমি এখান থেকে প্রিভিয়াস কোনো ছবিকে আবার এডিট করতে চাই, যেমন এখানে আমরা এই ছবি থেকে এডিট করে এটা করেছি, এরপর এটা করেছি, আমি যদি আবার প্রিভিয়াস এই ছবিটাকে আবার এডিট করতে চাই এটাকে সিলেক্ট করব, দেন এটাকে আমি যে এডিট করতে চাচ্ছি এখানে জাস্ট আমি লিখে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তুষারপাত বা বরফ পড়া দৃশ্য যোগ করো, আমি এখান থেকে জাস্ট স্যান্ডে ক্লিক করব, তাহলে এই ছবিটাকে এডিট করবে, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। এই ছবিকে এডিট করে নতুন আরেকটা ছবি এখানে জেনারেট করা হবে এবং এগুলোকে আমরা এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে সেভ করে নিতে পারি। অথবা আমরা এখানে সিলেকশন টুল অথবা ড্র টুল দিয়ে যে কোনো এরিয়া সিলেক্ট করে ওই নির্দিষ্ট এরিয়াকে আমরা এডিট করতে পারি, ওই এরিয়াতে কোনো কিছু যোগ করা বা কোনো কিছু রিপ্লেস করা, এই কাজগুলো আমরা করতে পারি। ফর এক্সাম্পল আমরা এই ছবিটা একটু জেনারেট হোক, অথবা এই দেখুন এখানে বরফ পড়া দৃশ্যটা আগে ছিল এরকম, এখন দেখুন স্নো পড়ছে। এখন আমি যদি এখানে এই ছবির মধ্যে আবার আরেকটা অবজেক্ট অ্যাড করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি এখানে এই জায়গায় এইটুকু এরিয়া সিলেক্ট করবো এভাবে, অথবা এখান থেকে আমরা লেজার টুলটা নিতে পারি, এটা দিয়ে আমরা যে কোনো এরিয়া সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা এইটুকু এরিয়া সিলেক্ট করলাম এবং এখানে লিখে দেবো আমি এখানে কী অবজেক্ট যুক্ত করতে চাচ্ছি, যেমন আমি এখানে লিখে দিলাম একটি দামি বিলাসবহুল গাড়ি, ওকে, দেন সাবমিটে ক্লিক করব। এই দেখুন ছবিটা দেখুন অসাধারণ। তো আমরা যেখান থেকে ব্যাগে চলে যাই এখানে আমরা সবগুলো ছবি পেয়ে যাবো এবং এই ছবির মধ্যে যে এডিটগুলো করেছি সেগুলো দেখার জন্য আমরা ছবির উপরে ক্লিক করলেই সবগুলো ছবি এখানে এডিট করা ছবিগুলো এখানে পেয়ে যাবো। এখান থেকে আমরা যেটা যেটা দরকার ডাউনলোড করে নিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে একইভাবে চাইলে আমরা একাধিক ক্যারেক্টার দিয়ে ছবি জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে আমরা অনেক সময় বিভিন্ন কার্টুন ভিডিওর জন্য একাধিক ক্যারেক্টার রেফারেন্স ইউজ করে ছবি জেনারেট করতে হয়, তো সেজন্য আমরা আগে ইউজ করতাম গুগলের ল্যাবসের যে এআই টুল হুইস্কি, বাট সেটা যদি এখন ফ্লোতে নিয়ে আসা হয়েছে হুইস্কিটাকে আমরা এখানে একই কাজটা ফ্লোতে করতে পারবো। তো সেক্ষেত্রে আমি এখানে প্লাসে ক্লিক করে আমাদের সবগুলো সাবজেক্ট এখানে আপলোড করব। ফর এক্সাম্পল এখান থেকে আমি এই 3টা সাবজেক্ট সিলেক্ট করলাম, এগুলো এখানে আপলোড হলো, দেন এখানে আমি লিখে দিলাম 3জন ক্যারেক্টারটি সুন্দর বাগানে হাঁটছে, ছোটো বাচ্চাটি সামনে দৌড়াচ্ছে এবং অন্য 2জন পেছনে হাসি মুখে কথা বলছে। ইমেজটা যেহেতু 3D পিক্সেলসটা সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম, দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব। এই দেখুন ছবিটা দেখুন, এখানে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হচ্ছে আমাদের এই ক্যারেক্টারগুলো সেম ক্যারেক্টার, একদম কনসিস্টেন্ট, অসাধারণ ছবিটা। ওকে, তো এইভাবে আমরা কার্টুন ভিডিওর জন্য যে ইমেজগুলো জেনারেট করার প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে একাধিক ক্যারেক্টার দিয়ে ছবিগুলো গুগল ফ্লো দিয়ে জেনারেট করতে পারি, অসাধারণ। একইভাবে আমরা থাম্বনেল তৈরি করা, বিভিন্ন ডিজাইন তৈরি করা, এই কাজগুলো আমরা এখানে করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ডিজাইনের জন্য প্রম্পট লিখি, যেমন আমি পোস্টার ডিজাইনের জন্য একটা প্রম্পট এখানে লিখে দিলাম, এখানে বাংলা টেক্সটগুলো দিলাম, দেখি বাংলা টেক্সট এখানে কেমন হয়। এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে দেবো 1:1, দেন সাবমিটে ক্লিক করব। এই দেখুন আমাদের ছবিটা খেয়াল করুন, অসাধারণ, টেক্সটগুলো দেখুন একদম নির্ভুল। আচ্ছা, একইভাবে আমরা এখানে টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারি। এখানে যে 50 ক্রেডিট আমরা ফ্রি পাবো প্রতিদিন 2টা করে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। ভিডিও জেনারেট করার জন্য আমরা এখান থেকে মডেলটা সুইচ করব ভিডিওতে, এখানে আমরা ভিউ 3.1 ফার্স্ট মডেলটা সিলেক্ট করব,
আমাদের প্রতিটা ভিডিওর জন্য 20 ক্রেডিট করে কাটবে। এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারি। আমি এখানে 16:9 সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা চাইলে সরাসরি টেক্সট লিখে ভিডিও জেনারেট করতে পারি। ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য আমরা এখানে ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম দিয়ে কিন্তু ভিডিও জেনারেট করতে পারি। এটা কিন্তু খুবই অ্যাডভান্স একটা ফিচার। ফর এক্সাম্পল আমি এই ছবিটা দিয়ে ভিডিও জেনারেট করবো। আমি এটাকে জাস্ট এখানে অ্যাড করবো ফার্স্ট ফ্রেমের মধ্যে। লাস্ট ফ্রেম আমরা এখানে দিচ্ছি না। এখানে আমি জাস্ট লিখে দেবো হচ্ছে এটা না। আমি যদি এখান থেকে আরেকটা ছবি নিই, যেমন আমি এখানে কফি কাপ এটা নিয়ে ভিডিওটা জেনারেট করব, এটাকে এখানে অ্যাড করব। ওকে, দেন এখান থেকে প্রম্পটটা দিয়ে সেন্ডে ক্লিক করব। ওকে, আমি যদি ভিডিওটা একটু প্লে করি, অসাধারণ দেখুন, পারফেক্ট। এবং এখান থেকে আমরা চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি 720p রেজলিউশনে। ওকে, তার মানে এক কথায় একদম সবচেয়ে সহজ উপায়ে কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করা, ছবি এডিট করা, ভিডিও জেনারেট করার জন্য বর্তমানে সবচেয়ে সেরা টুল হচ্ছে গুগল ফ্লো। তো আমাদের লিস্টের 5 নাম্বার এআই টুল হচ্ছে গুগল ফ্লো মিউজিক। ফ্লো মিউজিক লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব flowmusic.app। আমরা চলে যাব এই সাইটে। এটা মূলত গুগলের একটি অত্যাধুনিক মিউজিক প্রোডাকশন স্টুডিও। এখানে আপনি গুগলের সবচেয়ে লেটেস্ট যে মডেলটা লেয়ার 3 মডেল দিয়ে একদম পারফেক্ট, একদম প্রফেশনাল কোয়ালিটির গান, মিউজিক এগুলো জেনারেট করতে পারবেন। এখানে আপনি একসাথে গানের কথা, সুর এবং গানের স্টাইলটা, গানের যে কণ্ঠ সব কিছু একসাথে জেনারেট হয়ে যাবে। এখানে জাস্ট আপনি একটা প্রম্পট লিখে দেবেন যে কেমন গান চাচ্ছেন, কী বিষয়ের উপরে, সুরটা কেমন হবে, গানের কথাগুলো কেমন হবে, সব কিছু একসাথে জেনারেট হয়ে একটা কমপ্লিট গান আপনাকে তৈরি করে দিবে। এছাড়াও এখানে প্লাসে ক্লিক করে আপনি চাইলে যে কোনো গানকে রিমিক্স করতে পারেন, যে কোনো অডিও বা যে কোনো গান এখানে আপলোড করে সেটাকে আপনি চাইলে সেটার কথাগুলো একই রকম থাকে, নতুন করে আপনাকে একটা রিমিক্স গান তৈরি করে দেবে। অথবা আপনি চাইলে যে কোনো গানের জন্য কাভার আর্ট, যে লিরিক্সগুলো সেগুলো তৈরি করতে পারবেন যে কোনো ইমেজ অ্যাড করে। ফর এক্সাম্পল আমি যদি একটা গান জেনারেট করতে চাই, যেমন আমরা একটা প্রম্পট লিখেছি, সেটা হচ্ছে এই প্রম্পটটা আমরা এখানে শিশুদের জন্য একটা ইসলামিক গান তৈরি করব, আরবি হরফ শেখার একটা গান। তো আমরা এখানে লিখলাম যে শিশুদের জন্য একটা ইসলামিক নাশিদ তৈরি করো, অ্যারাবিক হরফ শেখার গান যার লিরিক্স বাংলা ভাষা এবং আরবি হরফ শেখানোর জন্য শিক্ষামূলক, প্রতি লাইনে একটি করে হরফ থাকবে, গানটা কেমন হবে, গানের কথাগুলো সেগুলো আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। যেমন আলিফ বা তা সা থাকবে, সেই হরফ দিয়ে একটা শিক্ষণীয় আরবি শব্দ থাকবে, এরপর সেই শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা হবে। ঠিক আছে, এবং এখানে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, ভোকালটা কেমন হবে, যা বাচ্চাদের কণ্ঠে গান হবে, স্টাইলটা কেমন হবে গানের সেটা উল্লেখ করে দিলাম। এরপরে গানের সুরটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ডে কী থাকবে, এরপরে গানের মুডটা কেমন হবে, সব কিছু আমরা এখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এখানে আমরা বললাম যে কোনো ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেমন গিটার, পিয়ানো, সিন্থ, স্ট্রিংস, প্যাড ইত্যাদি যেন ব্যবহার করা না হয়, শুধুমাত্র দাব ব্যবহার করা যেতে পারে এবং হাত তালি থাকতে পারে, এই বিষয়গুলো করে দিলাম। তো আপনারা আপনাদের মতো করে প্রম্পটটা তৈরি করে নেবেন। আমরা চাইলে আপনারা যদি চান এই বিষয় নিয়ে আমরা, অর্থাৎ শুধুমাত্র ফ্লো মিউজিক নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারি বিভিন্ন গান জেনারেট করার জন্য। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। তাহলে সে আমাকে গানের কথা, সুর, গানের কণ্ঠ অর্থাৎ পুরো একটা গান তৈরি করে দিবে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করবো। আর এখানে আমরা যখন প্রথম অবস্থায় সাইন ইন করবো, সাইন ইন করার সাথে সাথে আমরা এখানে 500 ক্রেডিট ফিতে পেয়ে যাব, প্রতিটা গানের জন্য 1 ক্রেডিট করে কাটবে। আমরা এখানে 500 ক্রেডিট দিয়ে 500টা গান জেনারেট করতে পারবো, অসাধারণ। এছাড়া আপনি চাইলে এখানে ক্রেডিট আর্ন করতে পারবেন, সেটা আমরা একটু পরে দেখছি। আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব, তাহলে আমাদের জন্য একটা গান তৈরি হয়ে যাবে। এই দেখুন আমাদের জন্য 2টা গান অলরেডি জেনারেট হচ্ছে, একই কথার উপরে একই লিরিক্সের 2টা গান জেনারেট হচ্ছে এবং গানের কথাগুলো আমরা এখানে পেয়ে যাবো। দেখুন এখানে গানের কথাগুলো রয়েছে এবং গান জেনারেট করার পর আমরা চাইলে আবার এখানে ইনস্ট্যান্ট গানটাকে যদি কোনো পরিবর্তন করা দরকার হয় সেটা এডিট করতে পারবো। এটা জেনারেট হয়ে গেল, আমি যদি এটা একটু প্লে করি। আলিফ আল্লাহু তিনি আমাদের মহান রব, বা তুল্লাহ কাবার চারপাশ ঘুরি সব, তাওবা মোরা ভুল হলে ক্ষমা চাই, ছাওয়া ভালো কাজ করে নেকি পাই, হজ মক্কার মরুভূমি খুব সুন্দর। অসাধারণ। আমরা যদিও বলেছিলাম এখানে কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হবে না, তবুও কয়েকটা ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে একদম হালকা। বাট আমরা যদি এই বিষয়টা আরও স্ট্রিক্টলি বলে দিই তাহলে হয়তো এখানে শুধুমাত্র দাবটা থাকবে, অন্য কোনো ইনস্ট্রুমেন্ট থাকবে না। আচ্ছা, আমরা যদি এই গানটা একটু প্লে করি। আলিফ বাতা ছা জিম হা খা, আলিফ আল্লাহু তিনি আমাদের মহান রব, বাইতুল্লাহ কাবার চারপাশ ঘুরি সব, তাওবা মোরা ভুল হলে ক্ষমা চাই, ছাওয়া ভালো কাজ
অসাধারণ। আমরা এখানে অসাধারণ দুটো গান জেনারেট করে ফেললাম। এখান থেকে আমরা চাইলে এগুলোকে ডাউনলোড করে নিতে পারি। এছাড়াও আপনি চাইলে ChatGPT অথবা Google AI স্টুডিওতে গানের কথাগুলো জেনারেট করে সেই কথাগুলো এখানে প্রম্পটের মধ্যে দিয়ে জাস্ট গানের স্টাইলটা কেমন হবে, লিরিক্সটা কেমন হবে, লিরিক্স না, গানের স্টাইলটা কেমন হবে, মুডটা কেমন হবে, কণ্ঠটা কেমন হবে, সেগুলো উল্লেখ করে দিলে সেই কথা দিয়ে আপনাকে গান জেনারেট করে দেবে। এখানে র্যান্ডমলি গানের কথাগুলো দেওয়া হলো, বাট আপনি যদি আগে থেকে গানের কথাগুলো জেনারেট করে রাখেন তাহলে সেই কথাগুলো গানের মধ্যে বলা হবে। ঠিক আছে, তাহলে আপনাকে এখানে আর ক্রেডিটগুলো শুধু অপচয় করতে হবে না। ঠিক আছে, তো আপনারা চাইলে এই বিষয় নিয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে পারি। এবং এখানে যে গানগুলো তৈরি হলো আমরা চাইলে এগুলোকে ইনস্ট্যান্ট এডিট করতে পারি। এখানে যদি এই গানগুলোর মধ্যে কোনো পরিবর্তন করতে চান আপনি চাইলে এখানে জাস্ট প্রম্পট লিখে দেবেন। যেমন এখানে কয়েকটা সাজেস্ট করা হচ্ছে যে মেক ইট ফাস্টার, এটাকে আরও দ্রুত করার জন্য, অথবা ট্রাই মোর ক্লাপিং, এখানে আরও বেশি হাততালি যোগ করার জন্য, চেঞ্জ দ্য ইন্ট্রোটা পরিবর্তন করার জন্য, অর্থাৎ যে কোনো পরিবর্তন আপনি এখানে জাস্ট লিখে দিলে সেটাকে ইনস্ট্যান্টলি সেই গানটাকে পরিবর্তন করে নতুন করে আরও 2টা গান জেনারেট করে দিবে। এবং গানের কোয়ালিটিগুলো দেখুন একদম অসাধারণ। আমরা সোনো এতে যে গানগুলো জেনারেট করি সেগুলো যেরকম হয়, লিরিয়া 3 মডেলটা কিন্তু এর থেকে ভালো হয়। তো লিরিয়া 3 মডেলটা যদিও এটা একটা পেইড মডেল, এটা শুধুমাত্র ফ্লো মিউজিকে আপনারা ফ্রিতে গান জেনারেট করতে পারবেন, অন্য কোনো প্ল্যাটফর্মে, গুগলের প্ল্যাটফর্মে করা যায় না। একইভাবে আমরা চাইলে এখানে মিউজিকও জেনারেট করতে পারি। আমরা যেভাবে জেমিনিতে মিউজিক জেনারেট করেছি, মিউজিকটা আমরা এখানেও জেনারেট করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে নিউ সেশনে ক্লিক করি, আরেকটা সেশন আসবে। যেমন আমরা এখানে একটা প্রম্পট লিখে রেখেছি, এটাকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব, সাবমিটে ক্লিক করব। এই দেখুন আমরা 2টা মিউজিক পেয়ে গেলাম। আমি যদি এটাকে একটু প্লে করি, ওকে, এবং মিউজিকগুলোর ডিউরেশন প্রায় 2.5 মিনিট করে, 2 মিনিট 20 সেকেন্ড। আমরা চাইলে এখান থেকে এগুলোকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেন এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। আর পমিলি হচ্ছে মূলত যাদের ই-কমার্স ব্যবসা রয়েছে অনলাইনে, অথবা যে কোনো প্ল্যাটফর্ম যদি থাকে, আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে চান তাহলে পমিলি এক্ষেত্রে আপনাকে একদম পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো হেল্প করতে পারে। ফর এক্সাম্পল আপনার যদি একটা ই-কমার্স ব্যবসা থাকে এবং সেই ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে আপনার নিশ্চয়ই একটা ওয়েবসাইট থাকবে। সেই ওয়েবসাইটে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যতগুলো এলিমেন্টস থাকবে, যেমন আপনার লগো, এরপর টেক্সট, কালার, থিম, এই সবগুলোকে মেনটেন করে আপনি যখন কোনো ক্যাম্পেইন চালাবেন বা কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট জেনারেট করবেন অথবা পোস্টার তৈরি করবেন, এই সব কিছু পমিলি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে মাথায় রেখে আপনাকে তৈরি করে দেবে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে লেটস গোতে ক্লিক করি, এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনার বিজনেসের বা ই কমার্স ব্যবসার, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিই, ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা ওয়েবসাইটে চলে গেলাম, এটা অন্য কারো ওয়েবসাইট। আমি যদি এই ওয়েবসাইটের জন্য একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে চাই, আমি এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটাকে, যেমন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করবেন, জাস্ট এখানে পেস্ট করে দেবেন, দেন কন্টিনিউ। তাহলে সে আপনার পুরো ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করবে এবং আপনার বিজনেসের জন্য একটা বিজনেস ডিএনএ তৈরি করবে। এই দেখুন, জেনারেটিং ইউর বিজনেস ডিএনএ, অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যে এলিমেন্টসগুলো রয়েছে সে সবগুলো কালেক্ট করবে, যেসব ছবিগুলো রয়েছে, লগো, এরপরে টেক্সট, এরপরে পোস্টার, সব কিছু সে এখানে এক জায়গায় কালেক্ট করে নিয়ে আসবে পমিলিতে। এবং আপনি পরবর্তীতে যখন আপনার ব্যবসার জন্য কোনো পোস্ট বা কোনো ক্যাম্পেইন তৈরি করবেন, তখন সে আপনাকে আপনার ব্র্যান্ডিং ঠিক রেখেই সেভাবে পোস্টারগুলো, ক্যাম্পেইনগুলো জেনারেট করে দেবে। এই দেখুন, সে আমাদের দেওয়া ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করে এখানে সে আমাদের জন্য একটা পার্সোনাল ব্র্যান্ডিং অর্থাৎ ডিএনএ ক্রিয়েট করেছে। যেমন এখানে দেখুন, সে আমাদের লগোটা কালেক্ট করেছে এবং আমাদের জন্য একটা ফন্ট সে সাজেস্ট করেছে, যে ফন্টটা আমরা অর্থাৎ ওই ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করা হয়েছে। যে কালারগুলো আমরা আমাদের বিজনেসের জন্য যে একটা কালার প্লেট তৈরি করে দিচ্ছে, সাদা কালার, ব্ল্যাক কালার এবং এই কালারটা, এবং এখানে অনেকগুলো ছবি কালেক্ট করেছে যেগুলো ওই ওয়েবসাইটের মধ্যে আছে। ঠিক আছে, দেন আপনি চাইলে এখান থেকে সেটাকে এডিট করতে পারেন। ফন্ট আপনি চাইলে এখানে এডিটে ক্লিক করে চেঞ্জ করতে পারেন, অথবা কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। বাট ওই ওয়েবসাইটের মধ্যে যে কালার প্লেটগুলো রয়েছে সেগুলোই সে এখানে কালেক্ট করেছে। তো আমি যদি এভাবে এটাকে বিজনেস ডিএনএটাকে ক্রিয়েট করতে চাই, এখান থেকে লুকস কোডে ক্লিক করব। দেন এখানে আপনি আপনার বিজনেসের জন্য যে কোনো ক্যাম্পেইন জেনারেট করতে পারবেন এবং কী ধরনের পোস্টার আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন সে বিষয়টা এখানে, সে বিষয়ে একটা প্রম্পট এখানে লিখে দেবেন। অথবা আপনি চাইলে এখানে সরাসরি ফটোশ্যুটের জন্য ইমেজ জেনারেট করতে পারবেন। যদি আমি এখানে ফটোশ্যুটে ক্লিক করি, যেমন আমি এখান থেকে জেনারেট অর এডিট অ্যান ইমেজ এখানে ক্লিক করব।
এবং এখানে আমি একটা প্রোডাক্টের ছবি অ্যাড করব। ফর এক্সাম্পল আমি এখানে অ্যাড ইমেজে ক্লিক করে এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে যে ইমেজগুলো সেগুলো এখানে দেখুন অলরেডি সাথে সাথে চলে আসছে। আপনি চাইলে এগুলোকে অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাড করছি ডাউনলোড থেকে। যেমন আমি এখান থেকে এই ছবিটা, এই যে 3 পিসের ছবিটা, এটা জাস্ট একটা জামার ছবি, আমরা এটা দিয়ে একটা প্রোডাক্ট ফটোগ্রাফি, ফ্যাশন ফটোগ্রাফি ইমেজ জেনারেট করব। আমি এটাকে জাস্ট আপলোড করলাম। দেন আমরা এখানে এই জামাটা দিয়ে কী ধরনের ইমেজ জেনারেট করতে চাচ্ছি সেই বিষয়ে একটা প্রম্পট লিখে দেবো। আমি এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি স্কোয়ার 1:1 এবং এখানে আমরা লিখে দেবো হচ্ছে, আমরা বললাম যে একটা প্রফেশনাল হাই অ্যান্ড ফ্যাশন ফটোশ্যুট অফ এ বিউটিফুল বাংলাদেশি ফিমেল মডেল, বাংলাদেশি ফিমেল মডেলকে এই জামাটা পরে দিতে বললাম। সে একটি লাক্সারি গার্ডেনের সামনে দাঁড়িয়ে থাকবে, সিনেমেটিক লাইটিং, সফট শ্যাডো, 8K রেজলিউশন, এগুলো দিয়ে দিলাম। দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন আমাদের জামার ছবিটা দিয়ে 4টা ইমেজ, পারফেক্ট 4টা ইমেজ জেনারেট হয়ে গেলো। এখন আমরা চাইলে এই ইমেজগুলো দিয়ে যে কোনো ক্যাম্পেইনের জন্য যে কোনো পোস্টার ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, এখানে 4টা ইমেজ চলে আসছে। আমরা চাইলে এখান থেকে 4টা থেকে কমিয়ে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে 2টায় রাখবো, এই 2টা রাখলাম, লুকস কোডে ক্লিক করলাম এবং এখানে আমরা ক্যাম্পেইনের জন্য কী কী টেক্সট ইউজ করতে চাচ্ছি সেই বিষয়ে একটা প্রম্পট লিখে দেব। যেমন আমি এখানে ঈদ উপলক্ষে 35% ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে একটা প্রম্পট লিখে দিলাম। এরপর এখান থেকে সাবমিটে ক্লিক করব। এই দেখুন আমরা এখানে 4টা পোস্টার পেয়ে গেলাম। আমি যদি এটাকে ওপেন করি, এই দেখুন এখানে এসে আমাদেরকে আমরা যেভাবে প্রম্পটটা দিয়েছিলাম সেভাবে সে পোস্টারটা তৈরি করে দিয়েছে। এবং এখানে আপনি চাইলে ইনস্ট্যান্ট এই বিষয়গুলোকে এডিট করতে পারবেন। যদি আপনি এখানে কালারগুলো চেঞ্জ করতে চান, সরাসরি ইনস্ট্যান্ট এখানে আপনি সেই বিষয়গুলোকে কালার, ফন্ট সব কিছু এডিট করতে পারবেন। অর্থাৎ এক কথায় আপনার যদি কোনো ই কমার্স ব্যবসা থাকে অথবা আপনি যদি কোনো ই কমার্স ব্যবসায়ের জন্য কন্টেন্ট তৈরি করতে চান, ক্যাম্পেইনের জন্য পোস্টার তৈরি করতে চান, তাহলে আপনি পমিলি ব্যবহার করতে পারেন। তো আমাদের লিস্টের সর্বশেষ এবং 7 নাম্বার এআই টুলটি হচ্ছে গুগল বিটস। আমরা যদি এখান থেকে গুগল বিটস লিখে সার্চ করি, আমরা এখান থেকে এই সাইটে চলে যাব। এখানে চলে গেলে আমরা গুগল বিটসে প্রথমে সাইন ইন করে ফেলবো। এখান থেকে সাইন ইন টু বিটসে ক্লিক করে দেন আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে ফেলবো। ওকে, আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট নেব। গুগল বিটস হচ্ছে মূলত একটা ভিডিও এডিটর, গুগলের নিজস্ব ভিডিও এডিটর। এখানে আপনি ভিডিও এডিটিংয়ের যেসব বেসিক কাজগুলো, জাস্ট ট্রিম করা, ছোটোখাটো টেক্সট যুক্ত করা, ইফেক্ট অ্যাড করা, এই কাজগুলো, বেসিক যে কাজগুলো এখানে আপনারা গুগল বিটসের মধ্যে সহজে করে ফেলতে পারবেন। এখানে আপনারা একই সাথে আপলোডে ক্লিক করে গুগল ফটোস বা গুগল ড্রাইভ, এখানে যে আপনার যদি কোনো ফাইল থেকে সেগুলোকে সরাসরি আপনি গুগল বিটসের মধ্যে ইম্পোর্ট করে কাজ করতে পারবেন। অর্থাৎ ড্রাইভকে আপনি চাইলে সরাসরি কানেক্ট করতে পারবেন। এখানে কানেক্ট করাই থাকে, জাস্ট এখান থেকে অ্যাড করলে টাইমলাইনে চলে আসবে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে কোনো ফাইল অ্যাড করতে চাই, এটা হচ্ছে টাইমলাইন, এটা হচ্ছে মনিটর। এখানে এডিট করার জন্য অনেকগুলো অপশন রয়েছে, টেক্সট রয়েছে, টেমপ্লেট রয়েছে অনেকগুলো, এবং কি এখানে আপনি সরাসরি Vue3 ব্যবহার করে ভিডিও জেনারেট করতে পারবেন ফ্রিতে। ফর এক্সাম্পল আমি এখানে যদি কোনো আমার কম্পিউটারে কোনো কিছু ইম্পোর্ট করতে চাই, এখান থেকে ইনসার্টে ক্লিক করে আপলোডে ক্লিক করব। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ছবিটা অ্যাড করি, এটা এখানে চলে আসছে। আমরা এখানে যদি এখন একটা ভিডিও জেনারেট করতে চাই, আমরা চাইলে গুগল বিটসে সরাসরি ভিডিও জেনারেট করতে পারি। এখানে Vue3 পয়েন্ট রয়েছে, দেখুন 8 সেকেন্ড করে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। চাইলে আমরা এখানে একইভাবে যদি এখান থেকে অ্যানিমেট ইমেজ এখানে ক্লিক করি, এখানে আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবো, পাশাপাশি টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবো। যেমন আমি এখানে অ্যাড ইমেজে ক্লিক করে যদি কোনো ইমেজ অ্যাড করি, ফর এক্সাম্পল আমি আমার এই ছবিটাই অ্যাড করলাম। ওকে, জাস্ট এখানে আমি লিখে দেবো অ্যানিমেট দিস ইমেজ। ওকে, দেন জেনারেটে ক্লিক করব। এই দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, অসাধারণ, দেখুন আমরা চাইলে একইভাবে এটাকে এখানে আমাদের টাইমলাইনের মধ্যে অ্যাড করতে পারি। জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। দেখুন চলে আসছে এটা। এবং এখানে আমরা 2টা ক্লিপের মাঝখানে চাইলে কোনো অ্যানিমেশন যোগ করতে পারি, এখান থেকে এভাবে কোনো অ্যানিমেশন যোগ করতে পারি। অর্থাৎ আমরা বেসিক কাজগুলো এখানে করে ফেলতে পারবো। এছাড়াও আমরা চাইলে এখানে কোনো ভয়েস ওভার অ্যাড করতে পারি এবং ভয়েস ওভার সরাসরি আমরা এখানে জেনারেট করতে পারি। ভয়েস ওভারে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো স্ক্রিপ্ট লিখে দিতে পারি এবং এখানে আমরা ভয়েস ওভারের মধ্যে এখানে চেঞ্জে ক্লিক করলে এখানে অনেকগুলো ভয়েস পেয়ে যাব, যেটা আপনার পছন্দ সেটা এখান থেকে
সরাসরি আপনি ভয়েস ওভার সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আমরা গুগল এআই স্টুডিওতে যেভাবে ভয়েস ওভার জেনারেট করি একইভাবে আমরা সরাসরি এখানে ফ্রিতে ভয়েস ওভার জেনারেট করতে পারবো, ইমেজ জেনারেট করতে পারবো। ওকে, একইভাবে এখানে টেক্সট অ্যাড করতে পারবো যদি টেক্সট অ্যাড করার দরকার হয়। এখানে টেক্সট রয়েছে, বিভিন্ন টেমপ্লেট রয়েছে। সরাসরি আমরা এখান থেকে ভিডিওটাকে কোনো ধরনের ওয়াটারমার্ক ছাড়া এক্সপোর্ট করতে পারবো। সরাসরি ইউটিউবে এক্সপোর্ট করতে পারবো, ড্রাইভে এক্সপোর্ট করতে পারবো এবং চাইলে ডাউনলোড করতে পারবো এমপি ফরম্যাটে। তো গুগল বিটস আপনারা বেসিক ভিডিও এডিটিংয়ের কাজগুলোর জন্য ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট কোনো যদি কাজ করার দরকার হয় একদম বেসিক লেভেলের, অথবা ভিডিও জেনারেট করার জন্য ফ্রিতে ভিউ 3.1 দিয়ে, অথবা ভয়েস জেনারেট করার জন্য গুগল বিটস ব্যবহার করতে পারেন। তো আশা করি গুগলের এই 7টা এআই টুল সম্পর্কে আপনাদের একটা ধারণা আপনাদের মোটামুটি ধারণা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এই টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই টুলসগুলো আমাদের জন্য কতটা উপকারী। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, তো আমাদের লিস্টের পরবর্তী যে এআই টুলস সেটা হচ্ছে গুগল পমিলি। আমি যদি এখানে পমিলি লিখে সার্চ করি, এখান থেকে আমরা, এটাও গুগল ল্যাবসের একটা এআই টুল। গুগল ল্যাবসের মধ্যে যে এক্সপেরিমেন্টাল টুলগুলো রয়েছে তার মধ্যে পমিলি একটা। আমরা এখান থেকে পমিলি বাই গুগল ল্যাবস চলে যাব।